কেন আত্মহত্যা করে? রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আত্মহত্যা করল। কিসের? যদি এটা আলোচনা করো কি উত্তর আসবে? কি পরিস্থিতিতে তার মনে সে এমন ভাবে নিল, নিজেকে শেষ করে দিল, কারণ ওই মার্কসটা পায়নি বলে? কারণটা কি চিন্তা করে বলো। একটু চিন্তা শক্তি বাড়াতে হবে। এই সিচুয়েশনে তো হচ্ছে, তো তোমরা এটা পেপারে পড়ছো, জানছো তো হচ্ছে কি হচ্ছে না, কি কেন, এর জন্য দায়ীটা কে এবং কি ফ্যাক্টর? হাই মার্কস পায়নি, তার ক্যাপাসিটি নেই, সেই ইমাজিনেশন, সেই কল্পনার জগৎ, তাই না? সেই কল্পনার জগতে সে শেষ করে দিচ্ছে সবাইকে। কল্পনার জগতে ভাসতে ভাসতে শেষ করে দিচ্ছে। স্বামীজি বারবার সেটা বলছেন, পুরুষকার দাও, নিজের প্রতি বিশ্বাস, 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 বিশ্বাস। স্বামীজির এসব বই এখানে আলোচনা হয় কিনা জানি না, কলেজ স্কুলে সব শেখানো হয় কিনা জানি না। বিশ্বাস, 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 নিজের প্রতি বিশ্বাস। প্রথমে অপরের সঙ্গে কল্পনা বন্ধ। ডিজায়ার্স, কল্পনার জগতে যাব না, বাস্তবিক আমার ক্যাপাসিটি 50% মার্কস আনা, আমি চেষ্টা করব থ্রু আউট মাই এফোর্টস 60%, নট 100%। তো ম্যাড হয়ে যাব। ম্যাড হব কি হব না, পাগল করে দেবে তো আমাকে। আমার কল্পনা আমাকে কল্পনা ম্যাড করে দিচ্ছে, ঠিক কি না? কারণ আমরা এত বেশি ইমাজিন করছি, নিজেরা অস্থির হয়ে নিজেরাই পাগল হয়ে যাচ্ছে। পাগল হওয়ার জন্য দায়ী আমার বিচার, পাগল হওয়ার জন্য আমার দায়ী হচ্ছে আমার কল্পনা। অ্যাবনর্মাল হয়ে গেছে। মানে কি? অনেকে বলে না, উল্টো সিধে কথা বলছে, ব্যাস নার্ভাস সিস্টেম ব্রেকডাউন। কল্পনার রাজ্য গিয়ে তো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে গেল। কত ক্ষতি হয়ে যাচ্ছে কল্পনাটা। কল্পনা ভালো, সেটা আমি আলাদা। আমাদের এই কল্পনাতে নেগেটিভিটি এসে গেছে, যার জন্য স্বামীজি বারবার বলছে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। পারবে মানে এই নয় তুমি কিছুই পড়লে না, আমি চাঁদে উঠব, কিছুই জানলে না। আচ্ছা বলো তো, তোমার ভাই বোন আছে, ক্লাস 2 পড়ে, ইংলিশ ভালো পড়ে, ABCD, দিদির বই নিয়ে, MSc বই নিয়ে, ডিগ্রি বই নিয়ে যদি পড়ে, কিছু বুঝতে পারবে? সে তো ইংলিশ জানে, তো পারবে? পারবে না। তাহলে জিনিসটা কি হচ্ছে, আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরে সেই স্টেজে যাও, তখন তো তুমি পারবে। তারপর সাধারণত দেখো বাস্তবতা কি, একটা ক্লাস হচ্ছে, ক্লাসরুমে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টসরা দেখো সিরিয়াস, একটা কথা বলে না, এত অ্যাটেন্টিভ, প্রত্যেকটা পয়েন্ট নোট করছে। সেকেন্ড বাদ দাও, থার্ড, ফোর্থ কি করছে? ফুস ফাস করছে কিনা? তার মানে অ্যাটেনশনটাই দিতে পারছে না। আর সে আশা করছে আমি টপার হব। এটা কি বাস্তবিকতা? কি এটা? কল্পনা। শেষ করে দেবে তোমার। টিচার পড়াচ্ছে, সেইটা কনসেন্ট্রেট করার মতো তার শক্তি নেই। থার্ড, ফোর্থ, ফিফথ বেঞ্চে কি করছে? ফুসফাস করছে। এই তো হয়ে থাকে সাধারণত। তো তাদের IQ কম,
ক্যাপাসিটি কম, তাই ফোকাস করতে পারছে না, তাহলে সে কি করে আশা করে আমি টপার হব? এই যে কল্পনা শক্তি আমাদেরকে মেরে দিচ্ছে, যে স্বামীজি কল্পরাজ্যে বাস করতেন না, করতে মানা করেছে। কল্পরাজ্য কল্পনার রাজ্য, বাস্তবের রাজ্যে এসব কল্পনা বাস্তবের সঙ্গে সম্পর্ক থাকবে। যেমন আমি বললাম আমার ক্যাপাসিটি 50%, নর্মাল ক্যাপাসিটি 60-70, এটা বাস্তবতার সঙ্গে রেখে কল্পনা। নিজের বাস্তবতা বা বাস্তবিকতা বা আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা না জেনে আমি যদি চাঁদে হাত দিতে যাই, বাস নার্ভাস ব্রেকডাউন। সেই জন্য এই যে মেডিটেশনটা শেখালাম তোমাদের, এটা প্র্যাকটিস করা খুবই দরকার। নির্ভীক হও কথাটি স্বামীজি তার অবসন্ন হয়ে পড়া কিং কর্তব্য বিমূঢ় স্বদেশবাসীর কাছে অহরহ প্রকাশ করেছিলেন। স্বামীজি জানতেন আমাদের যাবতীয় পাপ, কষ্ট, ভোগ, আমাদের অপরাধ ও নিষ্ঠুরতা, আমাদের পারস্পরিক শোষণ ও অত্যাচার সবরই উৎপত্তি আত্মার মহিমা সম্বন্ধে আমাদের অজ্ঞাত প্রসূত ভয় থাকে বলে। তো আমাদের স্বামীজি কাদের এটা বলছে? যে কিং কর্তব্য বিমূঢ় স্বদেশবাসীর কানে অহরহ এটা শোনাচ্ছেন, নির্ভীক হ। মানুষ নির্ভীক হতে পারে যখন সে বাস্তবের সঙ্গে যুক্ত থাকে, নাহলে নির্ভীক হয় না। কল্পনার রাজ্য হলে নির্ভীক হতে পারবে না, সারা জীবন ভয়ে কষ্টে কেটে যাবে। আমার ক্যাপাসিটি এই, আমি বিশ্বাস 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 বিশ্বাস। বিশ্বাসের কোনো মূল্য আছে? সবাইকে জিজ্ঞেস করছি। বিশ্বাসের কোনো মূল্য আছে? সে তো আপনাদের একটা হরিওম রামকৃষ্ণের কাছাকাছি এসে গেছেন তাই বলছেন। কি যুক্তিতে বলবেন যে বিশ্বাসের মূল্য আছে? হ্যাঁ, আমি চাইছি বিশ্বাসের কোনো মূল্যতে প্রমাণ চাই। প্রমাণ ছাড়া তো এইসব আমার মনের কথা বলে দিলাম, সেটাও তো বিশ্বাসের দ্বারাই বিশ্বাসকে বলছি। আমি বিশ্বাসের প্রমাণ চাই। এরা কি বিশ্বাস করবে? তো প্রমাণ চাই কি, তাই তো? বিশ্বাসের দ্বারা যে সবকিছু হয় তার প্রমাণ চাই। তো তোমরা প্রমাণ চাও কি চাও না? কারণ ওনাদের বয়স হয়ে গেছে, উপরে যাবার সময় এসে গেছে, তাই বিশ্বাস করছে। আর ওদের মধ্যেই অবিশ্বাসটা বেশি। বিশ্বাস সম্বন্ধে আমি বলে দিয়েছি, 33 কোটি দেবতা, 34 কোটি দেবতা, ওগুলো কিছু দরকার। বিশ্বাস এই, আমি বিশ্বাসের প্রমাণ চাই। প্রমাণ থাকলে বলুন, যেটা সহজে বুঝতে পারবে। আত্মবিশ্বাস না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না। সেজন্য আর এটা তো শাস্ত্রের কথা সবাই জানে, এরাও জানে। আপনি নতুন কি বলবেন? এটা এরা কি জানে না? এরাও কি শুনছে না? এরাও ভালো করে জানে অনেক কিছু। আমি এখানে বলছি বিশ্বাসের কোনো ভ্যালু আছে কিন্তু তার প্রমাণ কি? এ তো শাস্ত্রের কথা, এর কথা সমস্ত তো মুখস্থ করলে সবাই জানে। প্র্যাকটিক্যালিটি তো কিছু নেই। হ্যাঁ,
এই একটু লাইনে এসছে। হ্যাঁ, এবারে উত্তরটা আসছে। এবারে বলুন তো আমাদের হোয়াট ইজ দ্য বেসিস অফ এডুকেশন? শিক্ষার ভিত কি? What is the basis of education? বেস। বেস মানে যার উপর একটা বিল্ডিং হচ্ছে তার ওটা কি ফাউন্ডেশন। ফাউন্ডেশন উপরে তারপর তো হচ্ছে। আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দি ফাউন্ডেশন অফ এডুকেশন? এই কোশ্চেনটা নেক্সট ক্লাস অবধি মনের মধ্যে রাখো, উত্তরটা খুঁজে বের করবে, এখন আমি বলছি না। বেসিস অফ ফাউন্ডেশন, এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে ফাউন্ডেশনের উপর। আমাদের এই শিক্ষার বেসিসটা কি ফাউন্ডেশন যার উপর আমরা শিক্ষা পাই দাঁড়িয়ে আছি? কারণ এইগুলো ক্ল্যারিটি যত আসবে আমাদের মনের মধ্যে, তখন কিন্তু আমাদের রাস্তাটা ক্লিয়ার। আমরা তো এখন অন্ধকার, রাস্তা খুঁজে পাচ্ছি না। মন কত রকম, আমাদের শিক্ষিত সমাজ, কিন্তু তারা কাছে ফিউচার, ভবিষ্যৎ অন্ধকার এমন দেখছে, কিন্তু সেটা তো নয়। কারণ আমাদের মাইন্ড সেটআপ এমন হয়ে গেছে, আমরা দেখছি যে অন্ধকার, কারণ ওই জিনিসটা আমি পেলাম না, তবে তো অন্ধকার, ঠিক কিনা? অন্ধকার মানে বলছে এখনকার দিনে ইয়াং জেনারেশন ভেরি ইন্টেলেকচুয়াল, very active, more active than 25 years ago. They are so intelligent and active. Kintu future just like a hazy. কেন? কারণ হেজি কেন? তোমরা 20 বছর আগে যদি প্রজন্ম দেখা যায়, এখন যদি দেখা যায়, ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধিমতী আর অনেক বেশি অ্যাক্টিভ। তা সত্ত্বেও কেন তাদের কাছে ফিউচারটা একটা হেজি, নট ক্লিয়ার, নট স্ট্রেট? এই কথাটা ঠিক বলতে পেরেছি? ঠিক কিনা? কেনই তাদের কাছে এটা হলো? তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ মনে হচ্ছে কিছু রাস্তা খুঁজে পাচ্ছে না। এ কথাটা তোমাদের ঠিক কিনা? এটা ঠিক কিনা? কেন? তোমার তো অনেক বেশি শিক্ষা দীক্ষা, ইন্টেলিজেন্ট, তারপর অ্যাক্টিভ, তবু ধোঁয়াশা, আনইজি, ক্লাউডি। কেন? কল্পনা, ইমাজিনেশন, তাই তো? এত বেশি আমরা করে ফেলছি, বাস্তবতা থেকে ছেড়ে গেছি,
এত করা সত্ত্বেও এভরিথিং ক্লাউডি, কারণ বাস্তবতা থেকে আমরা দূরে চলে গেছি। আর সেটাকে করার জন্য, ঠিক করার জন্য এই নোবেল থটস, ভালো বিচার, এক্সপোজ টু দ্য নোবেল থটস আর মেডিটেশন, সৎসঙ্গ বাঁচাতে পারে। তা নাহলে ইয়াংস্টার একদম ফ্রাস্ট্রেশন, বলছে দে আর লাইক এ ডেঞ্জারাস অ্যাটম বোম। তাদের মধ্যে অ্যাটম বোম, অ্যাটম বোমের মধ্যে এত শক্তি আছে, সেটাকে যা আমরা ঠিক মতো ইউটিলাইজ করি কনস্ট্রাকটিভ, আদারওয়াইজ ইট ইজ ডিস্ট্রাকটিভ। সো কনস্ট্রাকটিভ করতে গেলে আমাদের ইয়াং ফোর্সটাকে, স্বামীজি সেই জন্যই তো চেয়েছিলেন যে চ্যানেলাইজ দ্য ইউথ পাওয়ার, সেভ দ্য নেশন। এটা কনস্ট্রাকটিভ করতে হবে, তবে দেশ আমাদের কত উপরে উঠে আসবে। স্বামীজির এইভাবে চিন্তা ভাবনা ছিল, ইউথদের কাছে এই প্রত্যাশা, এবং তার জন্য ইউথ হলে তো হবে না, তার সঙ্গে হোল কন্ডিসিভ অ্যাটমসফিয়ার দিতে হবে। টিচার্স, প্যারেন্টস, দে শুড কাম অ্যান্ড হেল্প টু চ্যানেলাইজ দ্য ইউথ পাওয়ার। তো সেটা স্বামীজি সেই জন্য করেছিল। এবং সবাই তোমরা জানো যে স্বামীজি জন্মদিনকে 12 জানুয়ারি হিসাবে স্বামীজির মেসেজটা চারদিকে স্প্রেড করতে চলেছে। যে মেসেজটা কি মেসেজ? যে নিজে বাস্তবের উপর দাঁড়িয়ে নির্ভীক হও, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। কোশ্চেনটা থেকে গেল, ফাউন্ডেশন অফ এডুকেশন, ওটা নেক্সট ক্লাসে হবে, ততক্ষণে চিন্তা করো। আর এর মধ্যে কিছু প্রশ্ন থাকে বলো। আর যে আলোচনা হয়ে গেল তার মধ্যে কিছু প্রশ্ন থাকলে বলো। তবে মেডিটেশন যেটা শেখালাম, এটা সকাল সন্ধ্যা করে যেতে হবে নিজের ভালোর জন্য। এখন না করলেও তারপরে একটা স্টেজে আসবে, মেডিটেশন করি মেডিটেশন করি। আর মেডিটেশন করতে যাবে কি করে? চোখ বন্ধ করলে তো সে মোবাইলে কি ছবিটা দেখছি সেটা এসে গেল, টিভি দেখেছি সেটা এসে গেল, বন্ধুদের সঙ্গে কেমন মস্তি মেরেছি সেটা এসে গেল, ক্লাসে বসে কিভাবে মস্তি এসে গেছে। তাহলে এগুলো হচ্ছে বাধক। এটা বাধক না সাধক? কেয়ারফুল। এটা বোধহয় প্রথম ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা বেশি করেছিলাম, তো সেটা টাচ করিনি, এখন একটু করলাম, হয়তো অনেকে নতুন আছে। যে তাহলে তোমাদের মধ্যে এই যে কল্পনা শক্তি বেড়ে যাবে বাধকটা হয়ে, যে বাস্তবিকতা থেকে দূরে চলে যাবে, আর জীবন তত বেশি এ হবে। কি বলে, গরম তেলের মধ্যে যদি বেগুনটা দেওয়া যায় চটপট 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 করবে। তেল গরমটা যদি কম থাকে অল্প হয়, বেশি হলে, আমাদের জীবনও তাই। আমরা যদি জীবনে এই সব জিনিসগুলো বেশি এসে যায়, কল্পনা শক্তি বাড়বে, আশা বাড়বে, সেটা পূরণ হবে না, ছটপট 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 করবে। মাছকে যেমন জল থেকে বেরোলে আর উঠানো কি ছটপট ছটপট করছে, দেখো ঠিক এইভাবে নিজেদের মনকে চিন্তা করো, আমার কথাটা ঠিক? তো নিজেদেরকে বাঁচাও, দেশকে বাঁচাও। তুমি নিজেকে বাঁচালে দেশও বাঁচবে। তুমি তোমার জন্য নয়, নিজেকেও বাঁচাও, ঠিক পথে চলো, দেশকে বাঁচাও।
আর বাস্তবিকতা থেকে। টু মাচ ইমাজিনেশন, কাইট ফ্লাই ইমাজিনেশন মনে রাখবে, যত উপরে উঠবে তত ধাক্কাটা খুব ভালো লাগবে, ভেঙে চাকনাচুর। জীবনকে সোজা করা কঠিন করা আমার হাতে। আমরা জীবনকে কখন কঠিন করে দিই? যখন আমরা কোনো কিছু নিয়ম শৃঙ্খলা মানব না, তখন কি হবে? জীবন কঠিন হবে। নিয়ম কঠিন হলে জীবন সহজ হয়, নিয়ম সহজ হলে জীবন কঠিন হয়। নিয়ম মানে এইসব টিভি দেখা বা যে পিকচারগুলো আসছে দেখবে নিশ্চয় পজিটিভ, কি সুন্দর বলে, কঠিন নিয়ম সহজ জীবন, সহজ জীবন কঠিন নিয়ম। জীবনকে যদি স্মুথ মানে ব্যালেন্স রাখতে চাও, সহজ ইজি, নিয়ম কঠিন ডিসিপ্লিন এইসব জিনিস। আর যদি জীবনকে কঠিন করতে চাও, সহজ নিয়ম, যা ইচ্ছা, যখন খুশি মোবাইল দেখতে পারি, যখন খুশি টিভি দেখতে পারি, দেখো কি হচ্ছে আমাদের জীবনে, সেটা হবে। এই কথাটা বোঝা গেছে? কঠিন নিয়ম সহজ জীবন, সহজ নিয়ম কঠিন জীবন। যাদের জীবনে যারা দেখবে একটু ভালো শান্ত এবং তাদের জীবনে কঠিন একটা নিয়ম শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা জীবনযাপন করছে। সেই জন্য তারা সহজ, সব কিছু শান্তি, এত টেনশন নেই, এত কিছু নেই, মনের স্ট্রেস নেই, শান্তিতে আছে। শান্তিটা আসল জিনিস। আমি এত টাকা ইনকাম করলাম, এত বাড়ি করলাম, সব কিছুতে ঘুমই হচ্ছে না, টেনশনই তো খতম হচ্ছে না। আর একজন কুড়ে ঘরে থাকে, টেনশন নেই, শান্তিতে ঘুমোচ্ছে, শান্তিতে জীবন যাপন করছে। কোনটা বেস্ট? কোনটা বেস্ট? যে শান্তিতে, না যে এত টাকা পয়সা থেকেও অশান্তিতে? যে শান্তিতে আছে।